অ্যাবসলিউটলি আনএক্সেপ্টেবল। দেখেন এন্টলি এসে ধাক্কা দিয়েছেন রীতিমতো গায়ে এসে। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে 4 দিনের দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় দিনের সকালে অদ্ভুত এক দৃশ্যই দেখতে হলো ক্রিকেটের মাঠে। অনাকাঙ্ক্ষিত ঘটনা সৃষ্টি হয় বাংলাদেশের ব্যাটার রিপুন মণ্ডল ও দক্ষিণ আফ্রিকার টিপেসু এন্টুলির মাঝে। মুখের লড়াই থেকে এক পর্যায়ে বাংলাদেশি ব্যাটারের সঙ্গে হাতাহাতিও করেছেন প্রোটিয়া ইমার্জিং দলের এই পেসার। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ইনিংসের 105তম ওভারের টিপেসু এন্টুলির করা ওভারের প্রথম বলেই ডাউন দ্য উইকেটে গিয়ে ছক্কা হাঁকান রিপুন মণ্ডল। এই ছক্কা হজম করতেই মেজাজ হারিয়ে ফেলেন এন্টুলি। বাংলাদেশের দুই ব্যাটার মেহেদী আর রিপন যখন ক্রিজের মাঝে, তখন কিছু একটা বলতে বলতে এগিয়ে আসেন এন্টুলি। কাছাকাছি এসে উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্যেই আগ বাড়িয়ে রিপনকে ধাক্কা দেন এন্টুলি। এরপর কারণ জানতে চাইলে আরও ক্ষিপ্ত হন, মেজাজ হারিয়ে রিপনের দিকে আরও কয়েকবার তেড়ে যান এন্টুলি। আম্পায়ারকে সামনে রেখেই করলেন তার হেলমেট নিয়ে টানা হ্যাচড়া, যা কয়েক দফায় হাত দিয়ে আটকানোর চেষ্টাও করেন রিপন। তবে সেখানেই থেমে যাননি। হেলমেট থেকে হাত সরানোর পর আঙুল উঁচিয়ে কিছু একটা ক্রমাগত বলতে থাকেন রিপনকে। দুই আম্পায়ার ও অন্য ক্রিকেটাররা মিলে এরপর এই দুইজনকে আলাদা করেন। এন্টুলি অবশ্য তখনও মেজাজ নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। এক পর্যায়ে দক্ষিণ আফ্রিকার আরও দুই খেলোয়াড় এসে রিপনকে কিছু একটা বলতে থাকেন। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে দ্বিতীয় 4 দিনের এই ম্যাচে প্রথম ইনিংসে বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ ইমার্জিং। স্বাগতিকরা 371 রানে অল আউট হয়েছে। রিপনের উইকেটটি শেষ পর্যন্ত তুলে নিয়েছেন এন্টুলি, তবে তার বলে আউট হওয়ার আগে 3, 4 ও 2 ছক্কায় 81 বলে 43 রান করেন রিপন। ইমার্জিং দলের এই সিরিজের প্রথম টেস্ট ছিল ড্র, আর ওয়ানডে সিরিজে তুমুল লড়াই শেষে ট্রফি ঘরেই রেখেছিল বাংলাদেশ।